আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্ব দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো অথেন্টিক তান্দুরি চিকেনের রেসিপি। আজকের তান্দুরি চিকেন আমি চুলায় তৈরি করে দেখাবো। এর সাথে আরও 3টা টিপস শেয়ার করব যাতে অথেন্টিক চিকেন তান্দুরির স্বাদটা আপনারা খুব সহজেই বাসায় পেতে পারেন। আশা করছি পুরো ভিডিওটা না টেনেই দেখবেন। এর আগে ওভেনে তৈরি করে দেখিয়েছি, যারা ওভেনে তান্দুরি চিকেন তৈরি করতে চান তারা ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। তান্দুরি চিকেনের জন্য এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি। চিকেনের সাইজগুলো একটু বড়। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর একটা টিস্যু দিয়ে যতটা সম্ভব চেপে চেপে পানিটা মুছে নিতে হবে। যত ভালোভাবে চেপে চেপে পানি তুলে নেবেন মশলাটা তত বেশি মাংসর ভিতরে ঢুকবে। এরপর একটা ছুরি দিয়ে ডিপলি, যেমনটা ভিডিওতে দেখছেন, এভাবে কেটে নিতে হবে। যত ডিপলি কাটবেন চিকেনটা খেতে তত বেশি টেস্টি হবে। একইভাবে আমি সবগুলো চিকেন এখানে কেটে নিয়েছি। দেখুন কতটা ডিপলি কেটেছি। এই চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সরিষার তেল, 2 টেবিল চামচ সয়াবিন তেল, 2.5 টেবিল চামচ তান্দুরি মশলা, 1 চিমটি জর্দার রংটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। এরপর মশলা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি রেডিমেড তান্দুরি মশলা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলাই এখানে নিতে পারেন। এখানে আরও একটু লবণ লাগবে, তাই আমি আরও আধা চা চামচের মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে যেমনটা দেখছেন ভিডিওতে ঠিক এমনভাবে ফাঁকা অংশের ভেতরে মশলাটা যতটা সম্ভব এভাবে ঢুকিয়ে দিতে হবে। সবগুলো চিকেন আমি এর ভেতরে মেখে নিচ্ছি। সবগুলো চিকেন খুব ভালোভাবে মশলা মেখে নিয়েছি। এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে 5 থেকে 6 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। যত বেশি ম্যারিনেট করবেন আপনার চিকেনের টেস্টটা তত বেশি ভালো আসবে। 5 ঘন্টা পর আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে মশলার ভিতরে খুব ভালোভাবে ওলট পালট করে আবারও মেখে নিতে হবে। এরপর আমি চুলায় চলে যাচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে এর ভিতরে 2 টুকরা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝখানে রেখে ঢেকে 8 থেকে 9 মিনিটের জন্য জাল করছি। প্রায় 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা লোতে রেখে আবারও 5 মিনিটের জন্য ঢেকে জাল করছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই চিকেনগুলোকে চুলায় দেওয়ার পর অবশিষ্ট কিছু মশলা রয়ে গিয়েছে। এই মশলাগুলোকে হয়ে যাওয়া চিকেনের উপরে ব্রাশ করে দিচ্ছি। প্রথমে একটা চামচ দিয়ে একটু বেশি করেই মশলা চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। এরপর একটা ব্রাশ দিয়ে খুব ভালোভাবে, যেমনটা ভিডিওতে দেখছেন, এভাবে ব্রাশ করে দিচ্ছি। অবশিষ্ট মশলা অবশ্যই এভাবে ব্রাশ করে দিতে হবে। এক সাইড আমি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন এই সাইডটাকে উল্টিয়ে দিচ্ছি। তারপর যেই সাইডটা উল্টিয়ে দিয়েছি সেই সাইডটার উপরেও একইভাবে মশলা ব্রাশ করে দিচ্ছি। মাঝে মাঝে যে তেল বের হয়েছে সেখান থেকে কিছুটা তেল এভাবে ব্রাশ করে লাগিয়ে দিতে হবে। মশলা দিয়ে প্রায় 1.5 মিনিটের মতো লো আঁচে চুলায় এভাবে জাল করতে থাকব। এখানে আপনাদেরকে আরও একটা টিপস দিচ্ছি। অনেক সময় চিকেন তান্দুরি করার পর দেখবেন কিছুটা মশলা এভাবে পুড়ে গিয়েছে, সেই মশলাগুলোকে এভাবে তুলে ফেলে দিতে হবে। প্রায় 1.5 মিনিট পর এই সাইডটা আমি উল্টিয়ে দিচ্ছি। এর উপরে আমি আবারও মশলা ব্রাশ করে নিচ্ছি আর মাঝে মাঝে তেলও ব্রাশ করে দিব। এই একই নিয়মে বাকি যে মশলা রয়েছে একইভাবে আমি 3 বার
তেল এবং 3 বার মশলা ব্রাশ করে নিয়েছি। চিকেনগুলো আমার হয়ে গিয়েছে। একটা শাসলিকের কাঠি নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এই তান্দুরিতে অথেন্টিক একটা টেস্ট আনার জন্য একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এবং দুটা বলে দিব। এখন একটু চুলাটা নোংরা করতে হবে। চুলার উপরে মাইক্রোওভেনের সাথে যে কুলিং র্যাক আছে সেই কুলিং র্যাকটা বসিয়ে নিয়েছি। এরপর এর উপরে আমি 4 পিস চিকেন দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা আমি হাইতে রেখে 1.5 থেকে 2 মিনিটের মতো এভাবে জাল করব। এতে দেখবেন চিকেন থেকে কিছুটা তেল যখন চুলার উপরে পড়বে অনেকটাই ধোঁয়া সৃষ্টি হবে এবং এই চিকেন থেকে স্মোকি একটা ফ্লেভার আসবে। এতে খেতে অনেক বেশি টেস্টি হয় এবং অথেন্টিক যে স্বাদটা সেটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। মাঝে একবার চিকেনগুলোকে উল্টিয়ে দিব, এতে নিচের চিকেনগুলো উপরে এবং উপরের চিকেনগুলো নিচে যাবে। আর কিছুক্ষণ পরেই দেখবেন সুন্দর একটা ধোঁয়া বের হচ্ছে। আরও দুটো টিপস হচ্ছে, যাদের এই র্যাকটা না থাকবে তারা যেই প্যানে চিকেনগুলো ভেজেছিলেন তার মাঝখান দিয়ে জ্বলন্ত একটা কয়লা রেখে তার ভিতরে 2-3 ফোঁটা সয়াবিন তেল দিয়ে ঢেকে রেখে দিবেন 2 মিনিটের মতো। তাতেও একই রকমের ফ্লেভার আসবে। এছাড়া আপনাদের যদি স্টিলের খুন্তি থাকে সেটা দিয়েও একটা একটা করে চুলার আঁচটা বাড়িয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করলেও এরকম স্মোকি ফ্লেভার চলে আসবে। চিকেনটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।